বাংলার রসগোল্লা ও মিহিদানাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মোয়ার পর আবারও জেলার মুকুটে জুড়ল এই পালক। এবারে জিআই তকমা বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেল সুন্দরবনের মধু। বছরের শুরুতেই জলপাইগুড়ির কালো নুনিয়া চাল, নদিয়া, পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ, বীরভূমের গরদ এবং কোরিয়াল শাড়ির সাথে জিআই তকমা পেয়েছে সুন্দরবনের মধুও। আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে প্রত্যেক বছর মধু সংগ্রহণ করার জন্য পাস দেওয়া হয়। আর মৌলিদেরকে অনেকগুলো সুবিধা করে দেওয়া হয়। আর যে মধুগুলো ওনারা নিয়ে আসছেন ওগুলো আমরা একটু প্রত্যেক বছর একটা টাকা নির্ণয় করে ওদের কাছ থেকে আমরা কিনে নিই, কিনে আমাদের কর্পোরেশনকে পাঠিয়ে দিই। কর্পোরেশন ওখানে বটল করে ওগুলো বিক্রি করে। এখন ওই মধুটা, এই প্রসেসটা দীর্ঘদিন ধরে চলছে। তার জন্য এই প্রসেসগুলো ওনারা ভালো করে চেক করে ইন্সপেকশন করে ওনারা আমাদেরকে জিআই ট্যাগটা দিয়েছেন। পুনের একটি সংস্থাকে হারিয়ে এই জিআই তকমা পেয়েছে সুন্দরবনের মধু। কেন্দ্রীয় সরকারের জিআই পোর্টালের স্ট্যাটাসে রেজিস্টার্ড হয়েছে সুন্দরবনের মধুর নাম। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প 24 পরগনা বন বিভাগ এলাকায় মৌলেরা বছরের একটি নির্দিষ্ট সময় জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে যান। সুন্দরবনে মধু জিআই ট্যাগ পাওয়াতে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। বন দপ্তরের সহযোগিতাতে আমরা 2019-এ শুরু করেছিলাম বনফুল হানি ব্র্যান্ড নাম দিয়ে। আমরা বন দপ্তরের সহযোগিতাতে বনি ক্যাম্প, কলস, চুলকাটি এবং ঝড়খালি, এই বিভিন্ন গভীর জঙ্গলে বিভিন্ন টুরিস্ট এরিয়া, প্রোটেক্টেড জায়গাগুলোতে আমরা অ্যাপেরই মাধ্যমে বন দপ্তরের সহযোগিতাতে আমরা বনফুল মধুটাকে আমরা বাজারে বিক্রি করছি। প্রায় মাসখানেক ধরে সুন্দরবনের গহন অরণ্য থেকে মৌচাক খুঁজে খুঁজে সেখান থেকে মধু সংগ্রহ করেন মৌলেরা। এরপর সেই মধু বন দফতর নির্দিষ্ট দামে মৌলেদের থেকে কিনে নেয়। সেই মধুই বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারজাত করে আসছে। এই মধু বন উন্নয়ন নিগমের বিভিন্ন কটেজ সহ বন দফতরের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে বিক্রি করা হয়ে থাকে। মৌলেরা যাতে আরো বেশি মধু সংগ্রহ করতে উৎসাহিত হন, তার জন্য মৌলেদের বাড়তি দাম দিতে শুরু করেছে বন দফতর। জিআই তকমা মেলায় সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন সকলেই। খুশির হাওয়া মৌলেদের মধ্যে। সারা বছর ধরে বাড়তি রোজগারের আশায় মধুর মরশুমের দিকে তাকিয়ে থাকেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।